দলে শৃঙ্খলা রক্ষার জন্য গত সোমবারে কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে তৃণমূল। একেবারে তৃণমূল শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করে দিয়েছে। তবে এবারও কিন্তু হুমায়ুন কবির তারপরেও বেপরোয়া মনোভাব। একবারেই জবাব দিয়ে দেবো, তারপরে তো সাসপেন্ডের স্কোপ বন্ধ হয়ে যাবে। আমাকে নোটিশ করুক না, তার তো কি কি পয়েন্টে আমাকে নোটিশ করবে, এর আগেও একবার করেছিল, তার জবাব দিয়েছিলাম। 2 পাতার শোকজ নোটিশ দিয়েছিল, 3 পাতার জবাব দিয়েছিলাম। এরপরে যদি শোকজ নোটিশ 2 পাতার আসে, 4 পাতার জবাব। নোটিশ আসতে দিন, কোনো ভয় পাই না। আমরা তো চোর বাটপর না কারো কাছে কোনো জায়গায় নিয়ে বসে নাই যে আমি কাউকে ভয় পাই। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজলদা, একেবারে সোমবারই আপনি জানেন তৃণমূলের তরফে শৃঙ্খলা রক্ষা কমিটি 3টি গঠন করা হয়েছে। কারা কারা মুখ খুলবেন, মুখপাত্র করা একেবারে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু হুমায়ুন কবির তিনি এখনো বলছেন যে তাকে যদি শোকজ করা হয় এখনো মুখ খোলার জন্য তিনি কোনো কেয়ার করেন না। না, ব্যাপারটা হচ্ছে শৃঙ্খলা রক্ষা কমিটির গালে সপাটে কষে চর, তাও বাঁহাতে বলেছে কত ক্ষমতা আছে দে, 2 পাতার চিঠি দিবি, 4 পাতার উত্তর দেব। হ্যাঁ, এটা উনি বুক চিতিয়ে বলেছেন আমি চোর ডাকাত না, মানে বাকিরা সব চোর ডাকাত। এর আগেও একটা শৃঙ্খলা রক্ষা কমিটি হয়েছিল, সেই শৃঙ্খলা রক্ষা কমিটির বেশিরভাগ নেতা এখন শৃঙ্খলিত অবস্থায় আছে বা বেলে আছে, বা অনেকে যেমন পার্থদা ছিল চেয়ারম্যান। দেখুন, তৃণমূল আর শৃঙ্খলা দুটো কখনোই মানে এটা পারস্পরিক জিনিস হতে পারে না। তৃণমূলে যদি শৃঙ্খলা থাকবে তাহলে মদন দা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, সৌগত রায় এরা খাবে কি? এদের মাছকে যেমন জল থেকে তুলে আনলে সে যেমন বেশিক্ষণ বাঁচতে পারে না, এরাও তো মারা যাবে। অতএব এই সমস্ত শৃঙ্খলা আসলে ভাইপোকে শৃঙ্খলিত করার জন্য। এটা একটা বার্তা যে ভাইপো তোমার এই তৃণমূলে কোনো জায়গা নেই। আজও যে 70 নেতারা কতটা সবল সেইটা আরেকবার বুঝিয়ে দিয়েছে এই শৃঙ্খলা রক্ষা কমিটি। একটা শৃঙ্খলা হয় না, আবার 3-3টে শৃঙ্খলা। আসলে শৃঙ্খলা নয়, পুরোটাই পাবলিককে দেখানো কলা, এছাড়া আর কিচ্ছু না, এটা পুরো নাটক। ধন্যবাদ সজলদা। আর ইতিমধ্যে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি কিন্তু কঠোর মন্তব্য করেছেন। তিনি বলছেন যে এই ধরনের মন্তব্য করার এখন আর কোনো অবকাশ নেই। শুনুন। জাতীয় কর্মসমিতির বৈঠক হয়েছে, সেখানে দলীয় নেতৃত্ব যা সিদ্ধান্ত নিয়েছেন, যা কর্মসূচি নিয়েছেন সবাই দেখতে পাচ্ছেন। সেখানে এই ধরনের কোনো মন্তব্য করা তিনি যে করেছেন সেটা নিশ্চয়ই আমাদের দলের নেতৃত্ব নজর রাখছেন। তবে কোনো অপ্রয়োজনীয় মন্তব্য এই সময় করার কোনো অবকাশ নেই, করা উচিত নয়। এই ধরনের প্রকাশ্য অনভিপ্রেত বক্তব্য, এতে বিভ্রান্তি তৈরি হয়, এগুলো করা উচিত নয়।